রবিবার মাঘী পূর্ণিমার দিন এই একটি জিনিস অবশ্যই খান, দেখবেন সারা বছর টাকার বৃষ্টি হচ্ছে। আর তার সাথে সাথে এটিও জানিয়ে দেব যে কি কি জিনিস এই মাঘী পূর্ণিমা তিথির দিন একেবারেই খাবেন না। বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে মাঘী পূর্ণিমা তিথিতে খিদেতে মরে গেলেও ভুলেও এই 5টি খাবার খাবেন না, নতুবা মায়ের কৃপা থেকে আপনারা যেমন বঞ্চিত থেকে যাবেন, ঠিক তেমনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল, দারিদ্রতা ও অর্থ কষ্ট নেমে আসতে বাধ্য হবে। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মী হলো ধন সম্পত্তির দেবী। তাই আপনারা যদি মাকে পূর্ণিমা তিথিতে মাকে একবার প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা একদম দূর হয়ে যাবে। সুতরাং মা লক্ষ্মী যদি মন থেকে পূজা আরাধনা করা হয়, মাকে যদি মন থেকে ডাকা হয়, তাহলে সেই ভক্তের জীবনে কখনোই অন্ধকার নেমে আসে না, সদা সর্বদা আলোয় পরিপূর্ণ থেকে যায়। মায়ের কৃপায় জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সবই পাওয়া যায় যদি মন থেকে মাকে ভক্তি ভরে ডাকতে পারে। আবার অন্যদিকে এমনটাও মনে করা হয়, এক কথায় বলতে গেলে শাস্ত্রে বলেছে যে এমন কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলি যদি আপনারা মাকে পূর্ণিমা তিথিতে স্পর্শ করে বা মা খাদ্য হিসাবে গ্রহণ করে, তাহলে সুনিশ্চিত যে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। একই সঙ্গে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী পলায়ন করবে যদি আপনারা এই খাবারগুলি মুখে তোলেন। ফলস্বরূপ দুঃখ, কষ্ট, চরম দারিদ্রতা, কলহ ছাড়া পরিলক্ষিত হবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা নিজেদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, রোগ ব্যাধি, দারিদ্রতাকে ডেকে আনতে যদি না চান, তাহলে মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও এই কয়টি খাবার কিন্তু মুখে তুলবেন না। বিশেষ করে যারা ধরুন প্রচুর পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছেন, রোগ ব্যাধিতে ভুগছেন, তাদেরকে বলি তারা অবশ্যই এই মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ 2টি খাবারের নাম বলবো। সেই খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও যদি এই দিন আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু মায়ের কৃপায় আপনারা সারাটা বছর আপনারা অত্যন্ত সুস্থ, সবল এবং নিরোগ থাকবেন। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটিবার লিখে যাবেন। আর অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই সুখী হতে চাই, সমাজে মান সম্মান ও সুখ শান্তি পেতে চাই, এবং সেই জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রমও করি, সেই সঙ্গে পূজা আরাধনাও করি। আর এটাও আমরা জানি যে যদি মাকে একবার প্রসন্ন করা যায়, তার ফলে কিন্তু জীবন থেকে খুব সহজে অর্থনৈতিক কষ্টের কলহ ছাড়া থেকে দূর করা সম্ভব। কারণ মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি, অর্থের দেবী। আমাদের শাস্ত্রে বলেছে 16 প্রকারের সম্পদের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী, এবং ওনাকে মন থেকে ডাকলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা যেমন পরিপূর্ণ হয়, ঠিক তেমনি সেই ভক্তের জীবনে কখনো কোনো পরিস্থিতিতে অর্থনৈতিক কষ্টের কলহ ছায়া নেমে আসে না। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর 16 সম্পদের মধ্যে যেমন রয়েছে বুদ্ধি, সৌন্দর্য, ঠিক তেমনই রয়েছে শস্য তথা অর্থ। এই সমস্ত 16টি সম্পদের অধিকারিণী হলেন মা লক্ষ্মী। সুতরাং একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলি, আপনারা মাঘী পূর্ণিমা তিথিতে এই সমস্ত নিয়ম মেনে চলতে পারেন, তাহলে মা লক্ষ্মী লাভ করা সম্ভব। বন্ধুরা, আমি আপনাদের সবার প্রথমেই আপনাদেরকে জানাবো, মাঘী পূর্ণিমা তিথিতে কখনোই কোনো রূপ বাসি খাবার খাবেন না। শাস্ত্রে বলেছে আপনারা যদি কোনো প্রকারে বাসি খাবার এই পূর্ণিমা তিথিতে খেয়ে ফেলেন, তাহলে রাহু ও কেতুর ক্ষীণ দৃষ্টি আপনাদের উপর পড়বে। এর ফলে অনেক প্রকারের সমস্যা, বিশেষ করে শারীরিক এবং অর্থনৈতিক
সমস্যা আপনাদেরকে বিপুল পরিমাণে সহ্য করতে হবে। সুতরাং মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা কখনোই কোনোরূপ বাসি খাবারকে ভুলেও মুখে তুলবেন না। দেখবেন এতে আপনার সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো দেবীর পূজা আরাধনার ক্ষেত্রে শুচি শুদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। তাই আমি আপনাদেরকে প্রত্যেককেই এই একটি কথা বলবো যে এই পূর্ণিমা তিথিতে কোনো রকমের আমিষ আহার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। আপনারা নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান এই সব খাদ্যগুলি ভুলেও মুখে তুলবেন না। কারণ যেহেতু মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়, সেই ক্ষেত্রে এই দিন কিন্তু কখনোই এই সমস্ত আমিষ আহার না করাই পরিবার ও সংসারের জন্য অত্যন্ত ভালো। দেখুন বন্ধুরা, যে পরিবারে মাঘী পূর্ণিমা তিথিতে আমিষ আহার গ্রহণ করা হয় বা করা হয়ে থাকে, সেই পরিবারে কিন্তু কখনোই সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে না এবং সেই গৃহ থেকে মা লক্ষ্মী চলে যায়, স্বয়ং লক্ষ্মী ছিন্ন গৃহ হয়ে যায়। সুতরাং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বহাল রাখতে আমিষ খাবার তো দূরের কথা, মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও এই খাবারগুলি রান্না যেমন করবেন না, ঠিক তেমনই মুখেও তুলবেন না, আবার বাইরে কোথাও গিয়েও খাবেন না। বন্ধুরা, এই দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো, আমাদের পরিবারের অনেকেই আছে যারা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেন। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও পোড়া খাবার মুখেও তুলবেন না। এর ফলে কিন্তু চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে ছেয়ে আসতে পারে। এছাড়াও অনেকেই পছন্দ করেন পোড়া খাবার খেতে, যেমন ধরুন বেগুন পোড়া, টমেটো পোড়া বা পটল পোড়া, এই টাইপের খাবার অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যদি বিশেষ দুর্ভাগ্য ডেকে আনতে না চান, তাহলে কোনো পরিস্থিতিতেই এই পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না, এমনকি গৃহে রান্না পর্যন্ত করবেন না। বন্ধুরা, শাস্ত্রে বলেছে এমন কিছু কিছু খাবার রয়েছে যা খাবারগুলি বিশেষ কিছু দিন অনুযায়ী আমাদের না খাওয়াই ভালো। এতে শরীর মন অত্যন্ত ভালো থাকে এবং পরিবারের কল্যাণ হয়। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটি আপনাদেরকে খেতে বারণ করব সেটি হলো লাল রঙের কোনো খাবার, যেমন ধরুন মসুর ডাল, টমেটো বা লাল শাক। হ্যাঁ বন্ধুরা, লাল রঙের কোনো খাবার আপনারা কিন্তু মাঘী পূর্ণিমা তিথিতে ভুলেও গ্রহণ করবেন না, নতুবা জীবনে ভয়ঙ্কর চরম দারিদ্রতার শিকার হতে পারেন আপনারা। আমাদের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অর্থকষ্ট। এছাড়াও অনেক পরিবার রয়েছে যারা গৃহে অবশ্যই মদ্যপান করেন। হ্যাঁ বন্ধুরা, মদ্য, সিগারেট, গুটখা এইগুলি কিন্তু আপনারা ভুলেও খাবেন না। ভালো আপনাদেরই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, যারা গৃহের মধ্যে বসেই মদ্যপান করেন, সেই গৃহে কখনোই মা লক্ষ্মী থাকে না। মা লক্ষ্মী যে জায়গায় অলক্ষ্মী বসবাস করে, সুতরাং আপনারা এই বাজে অভ্যাসটিকে বন্ধ করে দিন। বন্ধুরা, এই ধরনের কোনো প্রকারের নেশা করা তো একদম উচিত নয়, আর যদি করতেই হয় তাহলে বাইরে গিয়ে করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।